এখন থেকে মিম বাবু দুজনেই নাকি তিশা আপুদের বাসায়ই থাকবে। এক একজনে এক এক রকম কথা বলছে, কমেন্ট করছে। ওইদিকে নিশি আপুর অবস্থা খুবই খুবই খারাপ। তার মধ্যে তাবিব পড়ে গিয়ে ওর হাত ভেঙে গেছে, ওকে নিয়েও নাকি অনেক দৌড়াদৌড়ি করছে হসপিটালে। এই ধরনের নিউজগুলো শোনার পর কার না খারাপ লাগে। যারা প্রকৃত মানুষ তারা কিন্তু বুঝবে, একটু হলেও তাদের মনে কষ্ট লাগবে, খারাপ লাগবে। আর যাদের বিশেষ করে ছোট্ট বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই। একটি মা আরেকটি মায়ের কষ্ট বুঝে, এটা আমি বিলিভ করি। কারণ আমি একজন মা, আমি যখন আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাই, অনেক গার্ডিয়ান যখন বাচ্চাদের সম্পর্কে অনেক কিছু আমাদের সাথে শেয়ার করে, বাচ্চাদের ভালো মন্দ, তখন কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি। অনেক সময় দেখা যায় অনেক কষ্টের কথাও আছে, সেগুলো যখন শুনি তখনও কিন্তু অনেক বেশি খারাপ লাগে। সেদিকে একটা মা বাইরের দেশে থাকে, তার মা মারা গিয়েছে, তার যে কিভাবে এক একটা সেকেন্ড এক একটা মিনিট পার হচ্ছে সেটা সেই জানে। আর আমরা তো দেশে থাকি, দেশে একটা বিপদে পড়লে আশেপাশে কত মানুষ কতভাবে আমাদের কাছে এসে সান্ত্বনা দেয়। আর যারা বাইরে থাকে, বিদেশে থাকে, তাদের কিন্তু এত কাছের মানুষ পাওয়া যায় না, কারণ সেখানে সবাই খুবই ব্যস্ত থাকে, যার যার সংসার সব কিছু নিয়েই কিন্তু ব্যস্তময় দিন পার করে। তারপরেও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে নিশি আপু যেখানে থাকে সেখানে তার প্রতিবেশীগুলো অনেক অনেক ভালো। তো আমার কাছে আসলে এই বিষয়গুলো অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে রাশেদা ভাবি অনেক অনেক ভালো মনের মানুষ। এরকম প্রতিবেশী পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আসলে বারবার ওনাদের কথা বলার একটাই কারণ, ওনাদেরকে অনেক বেশি মিস করছি। মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।